আমাদের সরকার থেকে একটা ভাতা বরাদ্দ দিয়েছে এবং আমাদের ট্রেনিংগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের, যেমন গবাদি পশুর জন্য শেড টেড আছে, কিন্তু গরুর সংখ্যা খুব একটা, চিকিৎসা করার জন্য যথেষ্ট নাই। মুরগির শেড আছে কিন্তু মুরগি নাই। মুরগিগুলো আমাদেরকে যখন বলতে তোমার বাসা থেকে মুরগি নিয়ে এসে পালন করো, এই ধরনের একটা, বা খাবার অফিস থেকে কোনো মুরগির পালনের কোনো টাকা দেওয়া হবে না। তারপর পুকুরে পানি নাই, কিন্তু পানিটা না থাকার পরও কীভাবে মাছ চাষ করে বলা যায় যে এভাবে চাষ করা যায়? পুকুর ছাড়া কি মাছ চাষ করা সম্ভব? তাহলে আমাদের প্রশিক্ষণটা করার মূল উদ্দেশ্যটা কি, এটা আমি জানতে চাচ্ছি। পুকুরে কোনো পানি নেই, আপনারা দেখতে পারেন। এবং আমরা যে জায়গায় আছি এখানে কয়েকজন হোস্টেলে থাকা একদম পরিবেশ থাকার পরিবেশ না এটা। এখানে যে থাকতেছি আমরা অসুস্থকর পরিবেশে, রোগ জীবাণু, বিভিন্ন ধরনের সমস্যা, সর্দি জ্বর, বিভিন্ন ধরনের প্রতিদিন লাগাই থাকে সমস্যাগুলা। আর খাবারের মান তো অনিয়ম, সর্বনিম্ন মানের খাবার। যার ওই যে কোর্সের সাথে আমাদের মৎস্যটাও অ্যাড ছিল, ওটা পানি নাই সংকট। তারপর ওনারা বলছিল, আশ্বাস দিয়েছিল যে হবে বা এরকম কোনো কিছু। তো আমাদের কিন্তু কোর্স শেষের দিকে আর কি, 3 মাসের কোর্স আমাদের 2 মাস আপ হয়ে গেছে আর কি। তার মধ্যে ঈদের ছুটি আছে 10-12 দিন ছুটি আছে। তার মধ্যে এখন হিসাব করলে আমাদের খুবই একটা কম সময় আর কি, 15 দিনের মতো সময় পাচ্ছি। এখন পর্যন্ত আমরা ওই যে পোলট্রি সেক পাইলাম না। সেখানে আমাদের মুরগি রাখার কথা ছিল, এর আগের বেচও নাকি শুনছিলাম ছিল নাকি, যে এই বেচে আমাদের একটা মুরগি রাখা হয় নাকি পোলট্রি সেটে। সে পর্যন্ত আমরা প্রাথমিকভাবে কোনো কিছু শিখতে পারলাম না। আমরা যে এখানে প্রাথমিক পশুপালন আছে, যেমন আপনার আছে, এই যে পশু আছে, শুধু গরু একটাই আছে, যেমন ছাগলও রাখা হয়নি একটাও। সেখানে আমরা তেমনভাবে শিখতেই পারলাম না, যেহেতু আমরা একটা শুধু সার্টিফিকেট নিয়ে কি আমরা করতে পারবো? আমাদের প্রাথমিকভাবে তো একটা ধারণা থাকা লাগবে। খাওয়া দাওয়া এখানে আমাদের তো প্রতিদিন 150 টাকা করে বাজেট হয় পার পারসন, 50 জনের। তার মধ্যে 7,500 টাকা হিসাব করে হয় আর কি, 50 জনের পার ডেলি বাজার করা উচিত। কিন্তু তার মধ্যে তো আমরা 50 জন খাই না। তার মধ্যে আপনি হিসাব করলে অ্যাভারেজে 30 থেকে 35। আর দুপুরে যেহেতু সদরের, তারা কিন্তু হোস্টেলে স্টে করে না। তারা এখন পর্যন্ত আমাদের মাছের পুকুর খননের জন্য বরাদ্দ পাইনি, এগুলো আমাদের নাই। আমাদের ব্যবস্থা, আমাদের ডেইরি শেডটা একটু প্রাচীন হয়ে গেছে, ভেঙে গেছে, সেটা রিপেয়ার করা দরকার। আমাদের পোলট্রি শেডে ইনকিউবেটর নাই, সেটা ঠিক করা দরকার।